আইনটা সংশোধন করেন বা এটা যদি পাশ হয়ে যায় তাহলে হয়তো বা দেশের রাজস্ব কমে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ তামাক কোম্পানির একটা কূটকৌশল, মিথ্যা প্রচার প্রচারণা, এমনটা কিছুই না। আপনারা রিসার্চগুলো দেখেন। ধূমপান এবং তামাক, আমরা সবাই জানি তামাক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। বাংলাদেশের যদি হিসাবে আমরা কথা বলি, বাংলাদেশে প্রতিদিন 442 জন মানুষ মারা যাচ্ছে। কেন? শুধুমাত্র তামাক সেবনের কারণে। যদি আমরা একটু রিসার্চগুলো দেখি, এই যে প্রতিদিন মানুষ শুধুমাত্র তামাকের জন্য মারা যাচ্ছে, এটা কি আসলেই মেনে নেওয়া যায়? একদমই না। এই কারণে আমাদের এই জিনিসটা বন্ধ করতে হবে। তার চেয়েও বড় ব্যাপার, আমরা যারা নারী ও শিশু, আমরা অনেকেই ধূমপান করি না, তারপরেও কিন্তু আমরা ধূমপানের শিকার হচ্ছি। কিভাবে? পরোক্ষ ধূমপানের মাধ্যমে। আপনি হয়তো ধূমপান করছেন আমার পাশে দাঁড়িয়ে, এই ধূমপানটা কিন্তু পরোক্ষভাবে আমিও এর শিকার হচ্ছি। তাহলে কেন আমি এটার শিকার হব? আমাদের দাবি এখানেই, আপনি ধূমপান করছেন কিন্তু আমিও তো এফেক্টেড হচ্ছি। পরবর্তীকালে আমি শিশু জন্মদান দিব, তখন তো সেও এফেক্টেড হবে। তা প্রত্যেকটা নারী শিশু যে আমরা এফেক্টেড হচ্ছি, তাই আমাদের রক্ষার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে আমাদের সকলের একটাই দাবি যে আইন আছে সেটা যেন বাস্তবায়ন হয়, আইনটা যাতে শক্তিশালী হয় এবং আমাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়। ধূমপানের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেজন্য আপনি রিসার্চগুলোও যদি দেখেন, আমরা কিন্তু এটা নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস সবাই করছে। আজকে নারী মৈত্রী আয়োজন করেছে, শুধু নারী মৈত্রী না, আমরা 7টা অর্গানাইজেশন কিন্তু একই বিষয় নিয়ে কাজ করছে। ডর্ব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, প্রজ্ঞা, উন্নয়ন সমন্বয়। আমাদের সকলের কিন্তু একটাই উদ্দেশ্য যে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস হোক। কিন্তু যত আমরা অ্যাওয়ারনেস করছি, আস্তে আস্তে কিন্তু পরিমাণ কমছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, একটা সময় আরও ধূমপায়ীর সংখ্যা ছিল, আস্তে আস্তে কিছুটা কমে আসছে এবং আমাদের এই উদ্যোগগুলো যত হবে, আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এর ব্যবহার আরও অনেকাংশেই কমে আসবে। এখানে তামাক কোম্পানির অনেক রকমের প্রচারণা রয়েছে। তারা জিনিসগুলোকে তুলে ধরছে যে না, আপনারা যদি এই জিনিসটা আইনটা সংশোধন করেন বা এটা যদি পাশ হয়ে যায় তাহলে হয়তো বা দেশের রাজস্ব কমে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ তামাক কোম্পানির একটা কূটকৌশল, মিথ্যা প্রচার প্রচারণা, এমনটা কিছুই না। আপনারা রিসার্চগুলো দেখেন, যতগুলো ডকুমেন্টসগুলো আছে, হেলথ অর্গানাইজেশনগুলোর যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর দিকে একটু তাকিয়ে দেখেন, রাজস্ব কখনোই কমছে না, বরঞ্চ আমরা বলতে পারছি যে ব্যবহার কমে আসতেছে। তাই তামাক কোম্পানির এসব কূটকৌশল থেকে আমাদের সবাইকে উচিত নিজ অবস্থান থেকে সচেতন হওয়া, এগুলো কথায় মাথায় না দিয়ে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে তামাক নিয়ন্ত্রণ আইন যাতে দ্রুত সংশোধন হোক। অনেকেই ধূমপান করছে, নারী পুরুষ সবাই ধূমপান করছে। অনেকের হয়তো বা ধারণা থাকতে পারে যে একজন পুরুষ ধূমপান করছে, আমি কেন করতে পারবো না, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা একজন পুরুষের জন্য যতটুকু ক্ষতিকর, একজন নারীর জন্য ততটুকুই ক্ষতিকর। আবার অনেকে মনে করতে পারে আমি ধূমপান করছি বা সিগারেট বা ভ্যাপিং, যেটা এখন নতুনভাবে তামাক কোম্পানি প্রচারণা চালাচ্ছে, যে ভ্যাপিং করছে এটা হয়তো বা আমাকে খুব স্মার্ট লাগছে। এটি স্মার্টনেসের কিছু না। আমার কাছে মনে হয় এটি স্মার্টনেসের কিছু না, বরঞ্চ মনে হয় যে আমাকে যদি আমি এটা সেবন করি, আমাকেই উল্টা মনে হয় খ্যাত লাগবে। সো এই জিনিসটা থেকে আমি কখনোই মনে করি যে পুরুষ হোক কিংবা নারী হোক, উভয়ের জন্য এটা স্মার্টনেসের কিছু না, সমান ক্ষতিকর না। আমি নিজে ধূমপান করি না। আর তরুণদের যে ধূমপানের বিষয়টা, আমার কাছে মনে হয় যে সেটা অনেকটা সঙ্গদোষের কারণে। বিকজ আমরা যখন বের হই দেখি, আমি হয়তো না করতেছি, কিন্তু আমার বন্ধুবান্ধবরা হয়তো অনেকে করতেছে বা আমার পরিবারের হয়তো অনেকে করতেছে। তো আমি তাদের দেখে ইন্সপায়ার হচ্ছে যে ওরা করতেছে, ওরা তো তাহলে এত কুল, এত মানে ফ্যাশনেবল, তাহলে আমি কেন করবো না? আমি তো হয়তো ব্যাকডেটেড হয়ে যাচ্ছি, আমি ওদের থেকে অনেক পিছিয়ে পড়ছি। আর একটা বড় কারণ হয় যে বন্ধুর গ্রুপের সাথে সোশ্যালাইজ করতে না পারা। বিকজ দেখা যাচ্ছে আমার বন্ধুরা যারা সিগারেট খাচ্ছে, ওরা একসাথে তাদের টঙ্গে বসে আড্ডা দিচ্ছে, এই করছে, আমি ওদের সাথে এরকম মিশতে পারতেছি না। সো এরকম অনেক প্রবণতা থেকে দেখা যাচ্ছে যারা ধূমপান আসলে পছন্দ করে না বা তাদের ভালো লাগে না, তারাও এই জিনিসটার দিকে যাচ্ছে। সো আমি বলবো যে এই যে আমার আপু একটু আগে যেটা বললো যে ধূমপান আসলে জেনে বুঝে যে এটা আমাদের ক্ষতি করে, এখানে যাওয়াটা বোকামি ছাড়া কোনো কিছু না, এটা কোনোভাবেই ফ্যাশনেবল হতে পারে না। সো আমাদের নিজেদের জায়গা থেকে আমরা নিজেরা যেটা বুঝতে পারি যে এই জিনিসটা এত পরিমাণ আমাদের নিজেদের তো ক্ষতি করছে, আমাদের আশেপাশের মানুষের ক্ষতি করছে, এই দিকটা বিবেচনা করে আমাদের এদিক থেকে বিরত থাকা উচিত।